অগ্নিদগ্ধ নবম শ্রেণীর ছাত্রী সাহায্যের আর্জি পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ আনুখা গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রী অসাবধানতাবশত অগ্নিদগ্ধের ঘটনায় এলাকায় এক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত ওই ছাত্রীর নাম আবৃতি মাল। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে অসাবধানতাবশত ওই ছাত্রীর দেহের প্রায় অংশ পুড়ে যায়। বর্তমানও ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মূলত ওই ছাত্রীর পরিবার আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে আর্থিক সহায়তার জন্য নানা স্বেচ্ছাসেবক সংস্থা ও নানা জায়গায় সাহায্যের আবেদন জানিয়েছেন। মূলত পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আলোচনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর্থিক সহায়তা প্রদানের জন্য। মূলত রবিবার মেয়েটির চিকিৎসার জন্য ওই মেয়েটাকে আর্থিক সহায়তা করে তার পূর্ণ চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এই সংগঠনের সভাপতি জয়ন্ত মাইতি এবং দিব্যেন্দু জানা মহাশয় সাধারণ মানুষদের আর্থিক ও সমস্ত দিক থেকে সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। মূলত তারা জানিয়েছেন, কোনো সহৃদয় ব্যক্তি এর দেওয়া অর্থ যাতে কোনো সাধারণ ব্যক্তির উপকারে লাগে সেই বিষয়ে তারা সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওই সংগঠন জানিয়েছেন, এই ছাত্রীটিকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করার জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসেন। আমরা সেই আবেদন রাখব সাধারণ মানুষদের কাছে। যোগাযোগ নাম্বার 9733921600। পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই ফ্যামিলিতে আমরা এসে পৌঁছে গিয়েছিলাম। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে কিছু আর্থিক সহযোগিতা করব বলে এসেছিলাম। তাই আমাদের পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য এবং চেক প্রদানের মাধ্যমে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এখনই আমাদের চেকটা হাতে তুলে দিচ্ছেন আমাদের এই সংগঠনের ম্যাডাম। চলে আসুন। আচ্ছা, কি কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে যদি একটু বলেন। এই কারণে ঘটনা, সকালে বাড়িতে থাকে সবাই, কিন্তু আমরা দুজন বেরিয়ে গেছি, একটু নিচে চলে আসছি। ও মানে গ্যাসে দুধ গরম করতে যেয়ে ভুলবশত, শীতকাল মানে সোয়েটার উন্না সবই আছে, ভুলবশত ওর গায়ে আগুনটা লেগে যায়। গ্রামীণ কোয়াক ডাক্তার, তো এনাদের সঙ্গে আমার একটা ভালো হার্ট টাচিং এর ব্যাপার আছে। তো এই ভদ্রলোকের কাছ থেকে যখন শুনলাম, আমিও নিজে খুব মর্মান্তিক যে প্যাথেটিক ঘটনা ঘটলো। তার জন্য আমরা সবাই ওনাকে সুপরামর্শ সুচিন্তা ভাবনা দিয়ে যাতে করে ওনার ভালো
আবারও ওনার সুস্বাস্থ্য কামনা করি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমাদের সকল সদস্য এবং ডাক্তারবাবু সহ বাবা মাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সচেষ্টায় যেন উনি সুস্থ হয়ে উঠতে পারেন এই কামনা, এই সুস্থতা করছি। আমাদের সংগঠন থেকে পৌঁছে গেছি, এই সেই বালিকা আবৃত্তিমাল, তাদের বাড়ি, তাকে একটু দেখাচ্ছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই উক্তিটিকে নতমস্তক সম্মান জানিয়ে আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাংলা নববর্ষের বৈশাখকে স্বাগত জানিয়ে আমরা দ্বিতীয় দফায় বেরিয়ে পড়েছি। আজকে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে আরেকটি অভিনব প্রয়াস। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পূর্ব মেদিনীপুর ময়না পূর্ব আনুখা গ্রামের একটি ছোট্ট মহিলা কর্মব্যস্তর কারণে হঠাৎ অগ্নিগর্ভ হয়ে তার শারীরিক অবস্থান খুব খারাপ দিকে আছে। তাই আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে চাইছি আমাদের তরফ থেকে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তাই আমরা পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফের সমস্ত সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করি। তাদের অক্লান্ত পরিশ্রমের, তাদের সহযোগিতা যেভাবে আমাদের হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সত্যি কৃতজ্ঞ, ওনাদের ধন্যবাদ জানাই। আমরা এখনই বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা ময়নায় সেই বালিকার কাছে। আপনাদেরকে গিয়ে আমরা সরাসরি দেখাবো তার অবস্থান কিভাবে আছে, এবং আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করুন। আপনারাও পৃথকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাহলে ওই পরিবার এবং ওই মহিলা খুব সুন্দরভাবে সুস্থকর জীবনে ফিরে আসতে পারবে। এই কামনা করে পূর্ব মেদিনীপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওই মহিলাকে আমাদের তরফ থেকে সহযোগিতা এবং আশীর্বাদ করি তিনি সুস্থ জীবনে ফিরে আসুক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।